কিয়ামতের মাঠে কোনো কথা বলতে পারবেন না, সবাই চুপ হয়ে বসে থাকবেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা রে লাইনে দাঁড়ায় যাও, ও জিবরাইল মিকাইল লাইনে দাঁড়ায় যাও, ইসরাফিল লাইনে দাঁড়ায় যাও, ও নবীগণের কাফেলা লাইনে দাঁড়ায় যাও। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সবাই লাইনে দাঁড়ানোর জন্য, সবাই লাইনে দাঁড়ায় যাবেন। আল্লাহ হুঙ্কার দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, বলো দেখি আজকের দিনের রাজত্বের মালিককে। দুনিয়াতে মেম্বারি সালমিনি মন্ত্রীগিরি পাইয়া, দুনিয়ার নেতাগিরি পাইয়া মানুষের উপরে যেমনে মন চাই এমনে জুলুম করেছো, এবার বলো আজকে দুনিয়ার রাজত্বের মালিককে, এই হাসরের ময়দানের রাজত্বের মালিককে। আল্লাহর হুঙ্কার শুনে সমস্ত নবীগণ বলবেন নফসি নফসি, এমনকি জিবরাইলের মতো ফেরেশতা আল্লাহর আরশের ভাইয়ের মধ্যে ধরে কইব, আল্লাহ ফাটাটা আমার উপরে ভালাইও না। সকল ফেরেশতা পর্যন্ত নফসি নফসি বলবে, সকল পীর মাশায়েখ সবাই ওই দিন বলবে নফসি নফসি। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই দিন নফসি নফসিও বলবে না, উম্মতি উম্মতি বলবে না। আল্লাহর নবী আল্লাহর আরশের নিচে গিয়ে সিজদায় পড়ে মহান আল্লাহর প্রশংসা শুরু করে দিবে। ও নবী, আপনার কোন উম্মত জাহান্নামের মধ্যে আছে কি? বলে আল্লাহ আমার আর কোন উম্মত জাহান্নামী নাই। রব্বুল আলামিন বললেন, ও জাহান্নামের গেটের পাহারাদার ফেরেশতা, তাহলে দরজা লাগায় দাও। এমনি জিবরাইল বললেন, প্রভু গো জাহান্নামের মধ্যে আরেকজন রয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বল না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল কেমনে বুঝলা আরেকজন রয়ে গেছে? বলে আল্লাহ আমি যখন জাহান্নাম ঘুরে ঘুরে আসলাম, তাকায় দেখি ছায়ের ভিতর থেকে আওয়াজ শোনা যায়, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান, হিসাবের বাহিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল যাও, এবার যাও গিয়ে দেখো সে কই আছে। জিবরাইল সমস্ত জাহান্নাম খোঁজাখুঁজি করলেন, কিন্তু তারে খুঁজে পায় না। ইয়া হান্নান ইয়া মান্নান শোনা যায়, কিন্তু জাহান্নামের মধ্যে তাকে খুঁজে পাওয়া যায় না। পাবে কিভাবে? জ্বলতে জ্বলতে একেবারে আংড়া হয়ে গেছে। এমনি মিকাইলকে আল্লাহ বলবেন, ও জিবরাইল মিকাইলকে জিজ্ঞাসা করো সে কোথায় আছে। এমনি মিকাইল বলবেন, জিবরাইল ওখানেই সে আছে। এমনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের আংডার মধ্যে হাত দিলেন, তাকায় দেখে আর মানুষ রইছে না, সব পুইরা একেবারে কঙ্কাল হয়ে গেছে, আগুনের আংডা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কি জিবরাইল বলবেন, ও প্রভু এই যে হিসাবের বাহিরে একটা রয়ে গেছে, শুধু আংডা আর বাংডা, এটার মধ্যে কোনো অস্তিত্ব নাই। আল্লাহ বলবেন, হিসাবের বাহিরে না, আমি আল্লাহ কিন্তু জানি, এই জন্য তোমার এই জায়গায় এনে হাজির করলাম। ও জিবরাইল, সকলেই আমার বাংলার কথা ভুলে যেতে পারে, কিন্তু আমি আল্লাহ বলতে পারি না। জিবরাইল রে, ইয়া হান্নান ইয়া মান্নান জাহান্নামের ভিতরে পড়ে কান্দে 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 বলেছে, এই জন্য আমি আল্লাহ তাকে নাজাত দিতে চাই। যাও জান্নাতে তারে প্রবেশ করাও, প্রবেশ করানোর আগে জান্নাতের নহরের মধ্যে তারে গোসল করাও। জিবরাইল যখন ওই আংডাটা, ওই একটা দেহ আছে কিন্তু হাড্ডি হাড় হাড্ডি, ওই কঙ্কালটা যখন ওই নহরের মধ্যে চুবাইবেন, উঠতেই তাকায় দেখবেন 33 বছরের পূর্ণ যুবক হয়ে গেছে। মৃত্যুর সময় রাসূল বলেন, আল্লাহ আমার উম্মত। আর কিয়ামতের দিন উঠার পরে বলবেন, জিবরাইল আমার উম্মত কই? না বাড়ি গিয়া কইন সুবহানাল্লাহ, আর জোরে কন্না সুবহানাল্লাহ। কিয়ামতের দিন
সকল নবীগণ কিয়ামতের মাঠে উঠবেন, সকল সাহাবীরা কিয়ামতের মাঠে উঠবেন, সকল নবীর উম্মতেরা কিয়ামতের মাঠে উঠবেন। কিন্তু ইউহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান মুশাতান গুরলা, কারো শরীরে কোনো কাপড় থাকবে না। কিয়ামতের কঠিন ময়দানে সকলেই উলঙ্গ থাকবে, শুধু দুইজন নবীর শরীরে কাপড় থাকবে। কবর থেকে ওঠার পরে দুইজন নবীর শরীরে কাপড় থাকবে। একজন হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ওনাদের শরীরে কাপড় থাকবে, কারণ ওনারা হলেন আমাদের বাবা। কিয়ামতের মাঠে উঠার পরে ওই দুইজনের শরীরে কাপড় পরিধান করানো হবে। আর আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনকে কিয়ামতের মাঠে উঠার পরে কাপড় পরিধান করানো হবে না। রাহমাতুল লিল আলামিনকে রওজা শরীফের ভিতরে কাপড় পরাইয়া এরপরে হাসরের ময়দানে তোলা হবে। আর দেখুন না, সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, জিবরাইল রে, ও ইসরাফিল, সিংহায় এখন ফু দিও না। প্রথম ফু দেওয়ার পরে আসমান জমিন সব ভেঙে গেছে, পাহাড় পর্বত সব ভেঙে গেছে, গাছ গাছালি সব ভেঙে গেছে, নদী নালা যা আছে সব ভরাট হয়ে গেছে প্রথম ফুৎকারে। ইসরাফিল, এখন 2 নম্বর সিংহায় ফু দিও না, আগে আমার বন্ধুরের রওজা শরীফ থেকে তোলা হবে। আমার নবীকে তোলার পরে এরপরে সিংহায় ফু দেওয়া হবে। আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল যাও, জান্নাত থেকে জান্নাতি কাপড় নিয়ে আমার নবীর রওজার কাছে যাও। আমার নবীরে বলবা রওজা শরীফের ভিতরে কাপড় পরিধান করার জন্য, এরপরে সিংহায় ফু দেওয়া হবে। আমার নবীর রওজা শরীফের ভিতরে কাপড় পরিধান করানো হবে, সম্মানিত আসনে বসার পরে সিংহায় ফু দেওয়া হবে। জিবরাইল বলবেন, প্রভু কোনো কিছু তো চিনা যায় না, সব সমান হয়ে গেছে। কই বাংলাদেশ, কই ইন্ডিয়া, কই পাকিস্তান, কই আছে লন্ডন, কই আছে আমেরিকা, কই আছে সৌদি আরব, কিছুই তো বোঝা যায় না, কারণ সব সমান হয়ে গেছে। আল্লাহ, আপনার নবীর রওজা এখন কেমনে চিনব? আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন, জিবরাইল রে, আমি আল্লাহর আরশ থেকে নিয়ে ডাইরেক্ট জমিন পর্যন্ত যেই নূরের লাইট জ্বালানো আছে, ওই নূরের লাইটের নিচে আমার বন্ধু শুয়ে আছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যাবেন, সাথে নিয়ে যাবেন ইসরাফিলকে, এবং 70,000 ফেরেশতা থাকবে জিবরাইলের সাথে। সুবহানাল্লাহ জোরে বল। এমনি নবীজির রওজা শরীফের চতুর্দিকে গিয়ে দাঁড়ায় যাবেন, চতুর্দিকে ফেরেশতা দাঁড়ায় আছেন রাসূলকে সম্মান জানায়া তোলার জন্য। এমনি জিবরাইল বলবেন, ইসরাফিল সিংহায় ফু দেওয়া, ডাক দেওয়া হলো আপনার কাম, সুতরাং আপনি নবীরে ডাক দেন। এমনি ইসরাফিল ডাক দিলেন, জিবরাইল সিংহায় ফু দেওয়া আমার কাজ, কিন্তু এখানে ডাক দেওয়ার সাহস আমার নাই। আর সুবহানাল্লাহ। ও জিবরাইল, নবীর